বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখেছি সবার সামনে সায়ন্তনের আসল মুখ খুলে গেছে আর উজি নিজের বুদ্ধি আর সাহস দিয়ে তাকে গ্রেফতার করিয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হচ্ছে আরো বড় এক ঝড়। আগামী পর্বে আমরা দেখতে পাবো সায়ন্তনকে যখন পুলিশ নিয়ে যাচ্ছে তখন সে একবার ঘুরে দাঁড়িয়ে উজির দিকে এমন একটা দৃষ্টি দেয় যেটা স্পষ্ট করে দেয় সে এত সহজে হার মানার মানুষ নয়। জেলের ভিতরে ঢোকার পরও সায়ন্তন চুপ করে বসে থাকে না, বরং যেখানে বসেই সে নতুন করে প্ল্যান করতে শুরু করে। সে মনে মনে প্রতিজ্ঞা করে এই অপমানের বদলা সে নেবেই। এদিকে বাড়িতে সবাই স্বস্তি পেলেও অন্যদিকে একটা অদ্ভুত ভয় কাজ করতে থাকে, কারণ তারা জানে সায়ন্তন খুবই চালাক আর ধূর্ত। সে জেলে থাকলেও বিপদ শেষ হয়ে যায় না। উজি এখন সবার কাছে হিরো হয়ে উঠেছে, কিন্তু উজির নিজের মনে একটা অশান্তি কাজ করছে। সে বুঝতে পারছে এই লড়াই এখানেই শেষ নয়, বরং সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। ঋষি উজির থেকে এসে ধন্যবাদ জানায়। সে বলে, তুমি না থাকলে আমি আজও দোষী হয়ে থাকতাম। এই কথায় উজির চোখে জল চলে আসে, কিন্তু সে নিজেকে শক্ত করে রাখে। ঠিক তখনই এক নতুন টুইস্ট। জেলের ভিতরে সায়ন্তনের সঙ্গে দেখা করতে আসে এক রহস্যময় ব্যক্তি। তার মুখ পুরোপুরি দেখা যায় না, কিন্তু তার কথা শুনে বোঝা যায় সে সায়ন্তনের পুরনো সহযোগী। সে সায়ন্তনকে বলে, তুই চিন্তা করিস না, সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। এই কথা শুনে সায়ন্তনের মুখে একটা ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। এদিকে বাড়িতে উজির দিদির শারীরিক অবস্থা একটু একটু করে খারাপ হতে থাকে। ডাক্তার জানায় তার উপর হামলার আশঙ্কা রয়েছে। উজি বুঝতে পারে এটা কোনো সাধারণ ঘটনা নয়, কেউ একজন এখন তাদের পেছনে লেগে আছে। রাতের অন্ধকারে বাড়ির আশেপাশে এক অচেনা ছায়া ঘুরতে থাকে। ক্যামেরা জুম করে দেখায় কারোর চোখ জলজল করছে অন্ধকারে। কে সে? সে কি সায়ন্তনের লোক, নাকি আরো বড় কোনো চক্রান্তের অংশ? পরের দিন উজি থানায় গিয়ে জানতে পারে সায়ন্তন হঠাৎ করে তার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করছে। এই খবর শুনে উজির মাথায় যেন বাজ পড়ে, কারণ সে জানে যদি সায়ন্তন বেরিয়ে আসে তাহলে আবার নতুন করে সবকিছু শুরু হবে। উজি এবার নিজেই তদন্ত করার সিদ্ধান্ত নেয়। সে পুরনো ক্লুগুলো এবার খুঁজতে থাকে। হঠাৎ করে সে একটা বড় সূত্র পেয়ে যায়, যেটা প্রমাণ করে সায়ন্তন একা নয়, তার পেছনে আরো বড় কেউ আছে। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই সায়ন্তন জেলের ভিতরে বসে ফোনে কারোর সাথে কথা বলছে গোপনে। সে বলে, সব ঠিক মতো এবার আমি বের হব, আর তারপর একে একে সবাইকে শেষ করব। তার সেই ভয়ঙ্কর হাসির সাথে সাথে এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আগামী পর্বে কি হতে চলেছে? সায়ন্তন কি সত্যি জামিন পেয়ে বেরিয়ে আসবে? উজি কি পারবে এই বড় চক্রান্তের আসল মাস্টারমাইন্ড হতে, নাকি আরো বড় বিপদ অপেক্ষা করছে? সবকিছু জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।